অফ সিজনে বান্দরবনের রূপ যে কতটা ভয়ঙ্কর আর একই সাথে সুন্দর হতে পারে, আজ আপনাদের সেটাই দেখাবো। আমাদের যাত্রা শুরু হয় মিরিঞ্জা ভ্যালি দিয়ে। এরপর আমরা ঢুকে পড়ি আলীকদমের রহস্যে ঘেরা আলীর গুহায়। তবে জীবনের অন্যতম সেরা অ্যাডভেঞ্চারটা পেয়েছি আলীকদম থেকে থানচি যাওয়ার পথে। বিশাল খাদের পাশ দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, যেমন ভয় তেমনই মুগ্ধতা। এরপর থানচি বিজিবি রিসোর্টের ভিউ, সাঙ্গু নদীর শীতল জল আর পাহাড়ি মেঘের সাথে কাটানো দারুণ কিছু মুহূর্ত নিয়ে সাজানো আজকের ব্লগ। চলুন শুরু করি। রাজধানীর আরামবাগ থেকে রাত 10:30টায় আমাদের বাস ছাড়ার কথা, কিন্তু জ্বালানি তেলের সংকটে বাস ছাড়তে ছাড়তে বেজে গেল রাত 1টা। হাইওয়ে ধরে ছুটে চলা, মাঝপথে কুমিল্লায় প্রথম আর লোহাগাড়া পার হয়ে দ্বিতীয় যাত্রা বিরতি। সকাল 9:30টায় বাস আমাদের নামিয়ে দিল চকরিয়ার ঠিক একটু সামনে, ঠিক যেখান থেকে পাহাড়ি রাস্তা সোজা আলীকদমের দিকে চলে গেছে। আর এখান থেকেই মূলত শুরু আমাদের আসল রোমাঞ্চ। বাসে জার্নি করে আসলেন, কেমন লাগতেছে ভাই? কেমন লাগলো? আপনি যে স্লিপারে আসলেন, আমরা তো সিটে আসলাম, আপনার কেমন লাগলো? স্লিপারের মজা এই মোল্লারে জিজ্ঞেস করুন। এখান থেকে সকালের নাস্তা সেরে জনপ্রতি 70 টাকা দিয়ে মিরিঞ্জা পর্যন্ত বাসে টিকিট কেটে রওনা হই। কেমন দেখতেছেন চারপাশে? আমার ভয় ভয় লাগতেছে রাস্তা দেখে। মিরিঞ্জা পৌঁছানোর পর আমরা 4 জনের একটা গ্রুপের সাথে অ্যাড হই। হাসান ভাই অলরেডি পাহাড়ি ওঠা শুরু করে দিল, তার প্রথম ট্রেকিং। আর এই যে আমি উঠতেছি। ওই যে আমাদের জবি ভাই, এই যে হ্যালো, ওনার মাঝাই সমস্যা আর আমরা ওনার আটা পাহাড়ে উঠা দিছি। আর ওই যে আমাদের ওইদিকে আছে জহরুল ভাই, সে পাঞ্জাবি পরে পাহাড়ে উঠতেছে। 2 সপ্তাহ আরো একবার ও অলরেডি এই মাসে 2টা ট্যুর দিতেছেন। ও না, আঙ্কেলের দেখে আমাদের অনেক, মানে আঙ্কেলের দেখে আমাদের আসলে অনেক শেখার আছে। আমরা ইয়াং হয়েও আমরা ট্যুর দিই না, কিন্তু আঙ্কেল আপনার বয়স কত? 70 বছর বয়সেও সে এই মাসে 2টা ট্যুর তার সম্পন্নর দিকে। আমি হালকা বিরতি নিয়ে জামা প্যান্ট একদম চেঞ্জ করে নিয়েছি, কারণ জিন্স প্যান্ট এবং শার্ট পরে আসলে এরকম ওঠা সম্ভব না। এই মন্টি ভাই, মোহন ভাই, দেখেন আমরা কোন জায়গায়। এই মন্টি ভাই, এই দেখেন আপনি নিউজ আপলোড দেন। সোহেল ভাই, আপনি নিউজ আপলোড দেন। সোহেল ভাই আর মদক ভাই, আমার ছুটি 7 দিন পাস করে দেন। মিরিঞ্জায় কিছু সময় কাটানোর পর আমরা রওনা হই আলীকদমের আলীর গুহার উদ্দেশ্যে। রাস্তার 2 পাশে পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আলীকদম বাজারে। এখানে নামাজের বিরতির পর আবারও রওনা হই আলীর গুহার দিকে। 8 থেকে 10 মিনিটের মধ্যেই চলে আসি আলীর গুহার কাছে। এখান থেকে আমাদের হেঁটেই প্রবেশ করতে হবে আলীর গুহায়। জরুল ভাই, আপনার এই বেশ কেন? আপনি এই যে লুঙ্গি পাঞ্জাবি। আমি আজকে জুম্মাবার নামাজ পড়েছি, হ্যাঁ, ওইখানে প্যান্ট চেঞ্জ করে লুঙ্গিটা পরেছি। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা এই যে আলী গুহায় যাচ্ছি, এদিক দিয়ে চলেন। আমি সামনে গিয়ে আমি প্যান্ট পরে নেব। এখান থেকে এইরকম লাঠি নিতে হবে, এই লাঠিগুলো নিয়ে যাওয়া লাগবে। জয় ভাই, এদিকে গুহাতে সংঘর্ষ হচ্ছে। এই যে প্রায় একদম ভয়ঙ্কর একটা অবস্থা। আমরা এখন এমন একটি জায়গায় আছি, আসলে এটা খুবই 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 ভয়ঙ্কর। পাহাড়ের বুক চিরে ভিতরে ঢুকে যাওয়া এই গুহায় ঢোকাটা মোটেও সহজ কাজ নয়। এই রাস্তা ভাই,
এই যে ভাই একটা ভিডিও আল্লাহু আকবার পিছিল পাথুরে পথ আর হাঁটু পানি পেরিয়ে যখন গুহার সামনে পৌঁছালাম তখন ভেতরে ঢোকার জন্য রীতিমতো সাহস সঞ্চয় করতে হচ্ছিল। টর্চ বা মোবাইলের আলো ছাড়া ভেতরে এক পাও এগোনোর উপায় নেই। ঘুটঘুটে অন্ধকারের মাঝে গুহার সরু সুড়ঙ্গ দিয়ে যখন আমরা আরও গভীরে ঢুকছিলাম, সত্যি বলতে ভয় আর এক্সাইটমেন্ট দুটাই একসাথে কাজ করছিল। অন্ধকার। আমরা এখন আলুর গুহায় এসেছি। এটা খুবই অন্ধকার। এখন সময় 3টা বাজে, বাট এত অন্ধকার, এখানে লাইট আসলে কিছুই দেখা যায় না। এটা পাহাড়ের মাঝখানে একটা গুহা হয়েছে, খুবই ভয়ঙ্কর। এর মধ্যে আসলে কিন্তু আলাদা একটা ভয় কাজ করে ভাই, কারণ চারপাশে অন্ধকার এবং মানে আটকা পড়ে যাওয়ার আলাদা একটা ভয় লাগে, যে আটকা পড়ে যাবো নাকি। খুবই যাদের ফোবিয়া আছে তারা আসলে এর মধ্যে খুব চিন্তা ভাবনা করে আসবেন, কারণ গাইড ছাড়া অন্ধকারে কিংবা যে একাতে তারা ভয় পায়। পাথরে এই পাথর দেখতে পাচ্ছেন যে পানি ছোঁয়া ছোঁয়া পড়ে, আর এইটাই গুহার একদম শেষ প্রান্ত। এখানে দেয়ালে দেখি আবার নাম লিখে রাখছে, জানি না কি কারণে লিখছে। যারা সত্যিকারের হার্ডকোর অ্যাডভেঞ্চার ভালোবাসেন, আলীর গুহার এই থিল তাদের আজীবন মনে থাকবে। অলরেডি আমার পাও পাথরের সাথে লেগে ফেটে গেছে। সত্যি নাকি? হ্যাঁ। ওই না না এ তো চিপাতে গুহা কে বানাইলো রে, গুহা কে বানাইলো রে। অবশেষে আমরা এই গুহা ঘুরে আমরা ব্যাক করতেছি, আমাদের দেখা শেষ। আর আমার আগেই বলছি যে আমার পা হালকা ফাটে গেছে পাথরে ঘষা লেগে। তা আপনারা যখন আসবেন অবশ্যই সাবধানতার সাথেই এই গুহায় যাবেন এবং খুব ধীরে সুস্থে যাবেন। এইখানে তাড়াহুড়া করা মানে বিপদ বিপদ টেনে আনা। আলীর গুহা দেখা শেষ করে খাওয়া দাওয়া করে রওনা হয় থানচির উদ্দেশ্যে। আলীকদম থেকে থানচির রাস্তার নাম শুনলেই অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক অথচ সুন্দর রাস্তাগুলোর একটি এটি। আমাদের বাইক যখন এই আঁকাবাঁকা পথ দিয়ে ওঠা শুরু করলো, বুকের ধুকপুকুনি তখন থেকেই বাড়তে শুরু করেছে। একটু পরপরই ডেঞ্জারাস সব বাঁক, একটু ভুল করলেই মৃত্যু নিশ্চিত। মোটরসাইকেলে তাহলে ভয় লাগছে? আমার যে লোকটা না এবং তোরছে সারাইছি এবার তাকে 2-3 সাল যাইনি। আপনি কি করছেন? এত ফাইনালি করতেছেন কেন? আমরা আসতে সাল হ্যাঁ আপনি কোচিং কম্পিটিশন করছেন এখানে। তো কম্পিটিশন ওই যে আমি আমার এক জায়গায় বুঝছেন ওটা উঠতে পারে না। আজ রাতে আমরা থাকবো থানচির বিজিবি রিসোর্টে। এই রিসোর্ট থেকে এক প্রকার থানচির আশেপাশে সবকিছুই দেখা যায়।
আমরা রাতে এই এই রিসোর্টেই ছিলাম, এটা হচ্ছে বিজিবি রিসোর্ট। এই এই রুমটাতে ছিলাম লিকরি। রুমটা সুন্দর এবং চারিপাশে এতটাই মানে প্রাকৃতিক, অবশ্য কৃত্রিমভাবে তৈরি করা, তারপরেও খুবই সুন্দর। থানচির একদম উপরে যে পাহাড়টা, সেই পাহাড়ের উপরই এই রিসোর্টগুলো তৈরি করা। ভালোই। আমরা যেহেতু কালকে সন্ধ্যার দিকে আইছি, কালকে এই জায়গায় এরকম ঘুরে দেখতে পারি নাই, আর এখন সকাল 6টা বাজে, এখন হালকা পাতলা ঘুরে দেখবো। এই যে লিকরি এই হাউসটাতে আসলাম, কি যে শান্তি ছিলাম। শুধু একটু গরম আছিল, কারেন্ট ছিল না। এমনিতে রিসোর্টের পরিবেশ কেমন? অসাধারণ, একদম অসাধারণ, তবে একটু খারাপ লাগছে কারণ মেয়েটে একটু নাই, বৃষ্টি হইলে ভাই কি নাই? পুরি নাই। সিলেটি পুরি। হাসান ভাই কেমন ঘুমালেন, কেমনে কি একটু? ঘুম হয়েছে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে একটু পর পর ঘুম ভেঙে গেছে। আমরা এখন নাস্তা করতে যাচ্ছি খিচুড়ি, এই বিন্নি ভাতের খিচুড়ি। আর আমরা যদি আরো 20-25 দিন, এক মাসখানিক পরে আসি, তাহলে এরাতে থাকলে, এই রিসোর্টে থাকলে হচ্ছে আমরা এই আমগুলো, পাকা আম পাবো। সেই হবে, সেই মানে বলার মতো না। আমার এখনই যে একটা পাড়তে ইচ্ছা হইতেছে, একটা পাড় আনতে হবে। এগুলো একটু তিতা বেশি, একটু পরে খাবো এটা। কিন্তু পেট কি না হলে এমন এইটা ফেলে এখনই পরবর্তী অ্যাকশনে এখনই চলে যেতাম, কিন্তু পারতেছি না। পেট একবারে খালি 10 মিনিট পরে, নাস্তার পর ইনশাল্লাহ আমরা অ্যাকশনে যাবো। জুয়েল ভাই কেমন দেখতেছেন? যেমনটা সকালে থাকার কথা ছিল, হ্যাঁ, সূর্য দেখবো আমরা এখানে 7টা-5টার দিকে, 6টার দিকে, হ্যাঁ, সেটা আর হলো না। কারণ হলো আজকে সূর্য একটু লেট করে উঠতেছে। ভাই এই যে আপনি আজ কয়টা আম খাইছেন? এখন পর্যন্ত 4 থেকে 5 টাকা খাইছি। 4 থেকে 5 টাকা আজকে শুধু সকালবেলায় 3টা খাইছেন? সব বিজিবির? সব বিজবিজ দাবি ছুটেছি, বলছি যে মানে আম খাবো তো। এগুলো কিন্তু কোনো অবৈধভাবে কোনো আম খাওয়া না, এটা তাদের থেকে পারমিশন নিয়েই আম খাওয়া হয়েছে এখানে। এটা সবই বৈধ, এখানে কোনো অবৈধ কোনো কাজ হয় না। খেতে বলছে। আর এদিকে আমাদের আকবর ভাইকে হাসান ভাই ছবি তুলে দিতেছেন। আকবর ভাই একদম মাথায় গামছা বেঁধে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। তারা এই জায়গাটা এমন ভাবে তৈরি করেছে রিসোর্টটা, মানে এই জায়গায় দাঁড়ালে মানে একদম পুরো থানচি দেখা যায় না? থানচির পাহাড় দেখা যায়। এটা খুবই ভালো লাগছে আমাদের। আমি বলবো যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই রিসোর্টে থাকার চেষ্টা করেন। আমাদের নাফাখুমে যাওয়ার প্ল্যান থাকলেও সাঙ্গু নদীতে পানি কম ও হাতে সময় কম থাকার কারণে আমাদের প্ল্যান চেঞ্জ করে থানচি হয়ে বান্দরবান যাওয়ার পথে যে কয়টা স্পট পড়ে সেগুলোই দেখব।
বিকেলের মধ্যে আমরা ঘোরা শেষ করে বান্দরবনে চলে আসি আর সাঙ্গু নদীতে গোসল করি। ভাই জরুর ভাই কি কিনছে দেন তো। এই গাড়ি আইছে চুরি টুরি আছে নাকি ভাই? চুরি টুরি আছে? চুরি আছে? রাত 10টা 30 মিনিটে বাসে করে আবার ঢাকায় ব্যাক করি।